আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাইনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তা বিকালবেলা অফিস থেকে আসলাম। অফিস থেকে এসে ছাদের উপরে আসলাম। তো আজকে আমার মাছের ভিডিও করার কথা ছিল, সেটা আমি আপনারা হয়তো শর্ট ভিডিওতে অনেকে তো দেখেছেন। কিন্তু এই আপনার আজকে সকালবেলা উঠে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ওই মাছের আড়তে আমি যেতে পারিনি। আর আপনারা এইটুকু জানেন যে মাছের আড়তটা হয় সকালে, সকাল মাছ 6টা বা 7টাতে শুরু হয়। কারণ বৃষ্টির কারণে আমি যেতে পারিনি। আর বৃষ্টি এত পরিমাণ যে বৃষ্টি হয়েছে সেটা বলে শেষ করা যাবে না। তা প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে। সে বৃষ্টির কারণে আর আরেকটা কথা হলো কি, যে এত যে বৃষ্টি, এখন মাছের আড়তে আজকে মাছ বিক্রি করেছে কি না সেটা আমি জানি না সঠিক। তা মাছের আড়তে ভিডিওটা আগামীকাল করতে যাব, এটুকু আমার নিয়ত আছে। আর সেজন্য আজকে চলে আসলাম আমার বাড়ির ছাদের উপরে। ছাদের উপরে এখন সন্ধ্যে লেগে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভিডিও দেখতে পাচ্ছেন একটু অন্ধকার অন্ধকার ভাব। আর সেই জন্য বিকেলে ছাদের উপরে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কবিতার খামারে চলে এসেছি আমার। আর এর আগেও আমি আপনাদের বলেছিলাম আমি ব্লগ ভিডিও করব, কিন্তু আজকে আপনার ওই সকালে যেতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি হওয়ার কারণে। তো আমি যদি আপনাদেরকে কবিতা যদি ছেড়ে দিই, কারণ আজকে কবিতা সারাদিন ছেড়ে দেওয়া হয়নি। দেখতে পাচ্ছেন যে কবিতার দরজা খোলার সাথে সাথে কবিতাগুলো ঘরের ভিতরে ঢুকে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু কবিতা দেখতে বের হচ্ছে। তো ওনারা হয়তো কিছু কিছু খাবে, হয়তো কবিতাটা খাবারও নাই। আমি যদি আপনাদেরকে দেখি যদি একটু দেখি তাহলে হয়তো বুঝতে পারবেন খাবার আছে হয়তো, কিন্তু পানি নেই। পানি নেই আজকে সারাদিন, পানি মনে দেওয়া হয় নাই। সকালে একবার দিয়েছিলাম, তারপর খেয়ে মনে শেষ করে দিচ্ছে, তারপরে দেওয়া হয়নি, তাই কিছুক্ষণ পরে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমার ছোটো ভাইয়ের ছাদের উপরে ও ছিল আপনার মুরগির একটা ঘর ছিল। সেই মুরগির ঘর ছাদটা কিন্তু ভাঙা হয়েছে। এর আগে আমি আপনার ভিডিওতে বলেছিলাম যে এই ছাদের যে আপনার ঘরটা যা আছে সেই ঘরটা ভেঙে নিচে নিয়ে গেছে ওই পাশে। যদি আপনি একটু দেখে কাছে নিয়ে গিয়ে যদি দেখে তাহলে বুঝতে পারবেন। ওখানে হয়তো কিছু ফার্মি যাতে মুরগি পালন করবে। এই পাশে আমি যে দেখাচ্ছি, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন নিচে, এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ঘর। তো আমি আপনাদেরকে এই ছাদের উপরে আজকে দেখা, এখানে মন খুলে একটু হাঁটতে পারতেছে আর কি। এ কয়েকদিন খুব একটা হাঁটা যায়নি ছাদের উপরে, এত পরিমাণ যে কি ছিল যে বলে শেষ করা যাবে না। আজকে একটু আমি হাঁটতে পারতেছি ছাদের উপরে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসার পরে কবিতাগুলো সবগুলো চলে আসছে, সব কবিতা এখানে চলে আসলো। তো আপনারা কবিতার কে কে ভালোবাসেন, কে কে লালন পালন করেন, আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আগামীকাল অবশ্যই আমি একটা ভিডিও দেবো, সেটা হলো মাছের ভিডিও। আর সারিয়াকান্দিতে প্রচুর পরিমাণ, এত পরিমাণ যে মাছ হয় সেটা বলে শেষ করা যাবে না। তাই এখন মনে হয় মাছ ধরা পড়ছে। আমি কয়েকটা সারিয়াকান্দি যে আমার জেলে আছে, আমি আপনারা সবাই জানেন যে পল্লী সঞ্চয় ব্যাংকে আমি জব করি। সেই পল্লী সঞ্চয় ব্যাংকে আমার কিছু সদস্য আছে, ওরা প্রচুর মাছ ধরে। তা আমি এখন সেজন্য নিয়োগ করছি যে ওদের সাথে একটু কথাবার্তা বললাম, কথাবার্তা বলে আমি হয়তো দেখা যাচ্ছে যে কালকে বা আগামীকাল যদি আল্লাহ যদি বৃষ্টি আসার রহমত, বৃষ্টি আসুক, বৃষ্টি যদি বৃষ্টি আল্লাহ যদি বান্দার উপর যদি খুশি থাকে, তখন দেখা যাচ্ছে যে ওই করে বৃষ্টি দেয় আল্লাহ। যাই হোক, যদি আগামীকাল সকালে যদি বৃষ্টি যদি কোনো কারণে যদি না আসে, তাহলে হয়তো আমি হয়তো মাছের আড়তে ভিডিও করতে যাব। আমি সকালেই যাব। তা দেখতে পাচ্ছেন যে আমি মানে কিছু একটা ভয় পাইছে, ভয় পাওয়ার পরে কবুতর করা সব উড়ে চলে গেল। যাক, সমস্যা নেই, আমি কবিতাকে পানি দেবো আজকে। মনে হয় কবিতাকে পানি তৃষ্ণাও লাগছে, যা ভাবাই বুঝতেছি। আমি আপনাদেরকে এই পাশে নিয়ে গিয়ে দেখাবো। আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে ওই কবিতরকে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমি দরজাটা খুললাম, এখানে দরজা খোলার সাথে সাথে কবিতর কিন্তু এই ইটার গুঁড়া খাওয়া শুরু করে দিচ্ছে। কারণ কি, এই জন্যই ওরা খাচ্ছে ইটার গুঁড়াগুলো, যে ওদের যে খাদ্যর যে একটা ঘাটতি আছে, ক্যালসিয়ামের যে ঘাটতি, সেই ঘির খেয়ে ওরা পূরণ করে দেয়। এটা ডিম বাচ্চা ভালো করে, এর আগে আমার ভিডিওতে প্রচুর বলেছি আমি আপনাদেরকে। এখন আমি কবিতরকে একটু পানি খাওয়াবো। এই যে পানি পাত্রটা নিলাম,
আয় আয়। এখন আমি এই পাশে যাচ্ছি। উরে বাবা, এই যে ছাদের উপরে দেখতে পাচ্ছেন যেখানে পানি ইয়ে আছে, এখানে আমি ওহো সম্ভবত পানি ইয়ে নেই, পানি নেই, তাই কিছুক্ষণ পর দিচ্ছি, কিছুক্ষণ পরে দিতে হবে, পানি নেই, কিছুক্ষণ পরে দিতে হবে। এতক্ষণ ছিল মনে হয়, সম্ভবত বিদ্যুৎ ছিল না, পানি মনে তুলতে পারে নাই মনে হয়। আর আপনাদের একটা ইয়ে বলি, এটা খাই জাতীয় পেয়ারা গাছ, এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কলি এসেছে। এবার আল্লাহ রহমতে এত পরিমাণ কলি এসেছে যে প্রচুর পেয়ারা মানে ভালো ধরবে। আমি যে আপনাদের দেখাই, গাছে মনে প্রচুর ফুল ধরেছে, দেখতে পাচ্ছেন এত ফুল, মনে হচ্ছে যে ওই পেয়ারা এবার ভালো ধরবে। এই গাছটা আমি যদি আপনাদের দেখাই এখানে কয়টা ধরছে, একটা, আমি যদি আপনাদের দেখাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ধরেছে। আর এ পাশে দেখা যায় এখানে অনেক অনেক, যদি আল্লাহ যদি এবার যদি পেয়ারা যদি ধরে এই গাছে, আমার মনে হয় যে এখানে প্রচুর প্রচুর পরিমাণ পেয়ারা ধরবে। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে এখানে ইয়েও দিচ্ছে, কুচুও দিচ্ছে, তাই এবার মনে হয় প্রচুর পরিমাণ পেয়ারা ধরবে। আর এখানে আমি আরেকটা গাছ দেখি, এর আগে আমি ভিডিও তো দেখেছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন আনারসও ধরছে, দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আনারসও ধরেছে। তো যাই হোক, খুব ভালো ভালো লাগতেছে। এখানে দেখতে পাচ্ছেন বেদানা গাছ, তবে বেদানা মনে হয় ফুল আসছে, মনে হয় যে কোনো সময় ধরতে পারে। তাই আমি যদি আপনাদেরকে আরেকটু যদি ইয়ে করে দেখাই, দেখতে পাচ্ছেন তা এই গাছে পেয়ারা, এই পাশে বেদানা গাছ, এই পাশে আনারসের গাছ, আনারস দুটো ধরেছে অলরেডি, আমার মনে হয় আরও ধরবে। আর এখানে যে কটা গাছ দেখতে পাচ্ছেন আপনারা, সেই এখানে গাছও অনেক পরিমাণ আনারসের গাছ, আমি আপনাদের দেখাই, অনেক আনারসের গাছ। তাই এটা মনে হয় এই মনে হয় 2-3 মাসের মধ্যেই আনারস করে ধরা শুরু করবে। তো আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই পাশে দেখতে পাচ্ছেন এই আমার ছাদে এই পাশে ফাউমি জাতীয় মুরগি দেখতে পাচ্ছেন, এটা আমার ছোটো ভাইয়ের। তো ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা কী করবে, কিছুদিন পরে এই মুরগি কয়টা নিয়ে যাবে আর কি। তখন আমি করব কি, এই ঘরের যে কটা কবিতা আছে, কবিতা ঘরটা মানে খুলে দিয়ে হয়তো মুরগি আমিও পালন করতে পারি। কারণ দেশি মুরগির ডিমের চাহিদা যে এত বেশি, আমাকে প্রচুর পরিমাণ ফোন দেয় যে ভাই আমরা ডিম নেব, আপনার ডিমটা দেন। তারপরে হচ্ছে আপনার কারণ দেশি মুরগির ডিমের চাহিদা অনেক বেশি, কারণ ফার্মের মুরগির ডিমের চাহিদা, দেশি মুরগির ডিমের চাহিদা এত বেশি যা বলে শেষ করা যাবে না। আমার প্রচুর পরিমাণ, প্রতিদিন হয়তো 6 থেকে 7 জন আমাকে ফোন দিবেই। তা যাই হোক, আজকে বাড়ির ছাদের উপরে আসলাম, এসে আমি আপনাদেরকে দেখালাম। আর এখন করবো কি, এখানে যে ঘাসগুলো যা আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর ঘাস জন্মেছে, এই ঘাস কটা তুলে ফেলতে হবে। তুলে ফেলে দিয়ে এ পাশে দিতে পারছেন অ্যালোভেরা গাছ, এ পাশে অ্যালোভেরা, আমি যদি আপনাদের দেখাই, এ পাশে অ্যালোভেরা গাছ। ঘাস করা তুলে ফেলে দিয়ে আমি হয়তো চিন্তা ভাবনা আছে এখানে সবজি চাষাবাদ করার চিন্তা ভাবনা আছে। আর ছাদে ওই পাশে হয়তো এখন ধানের মৌসুম, ধান শুকাতে হবে আর কি। তো আমার পেয়ারা গাছটা দেখে খুব ভালো লাগলো, কারণ এই পেয়ারা গাছে যে এত পরিমাণ যে কলি এসেছে যা বলে শেষ করতে পারবো না। আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়, তাহলে এই গাছ থেকে আমার মনে হয় যে প্রায় 10 থেকে 12 কেজি পেয়ারা আসবে আমার মনে হয়। কারণ যে পরিমাণ কলি এসেছে আর যে পরিমাণ গাছে ফুল এসেছে, যদি ধরে, যদি আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয়। এই পাশে আমি আপনাদের দেখাচ্ছি, আনারসের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে দেখতে পাচ্ছি বেগুনের গাছ, বেগুন ধরে নাই, হয়তো বা 2-1 মধ্যে ধরতে পারে। তা আপনারা দেখতে পাচ্ছেন কবিতার এখানে প্রচুর পরিমাণে ইটের গুঁড়া খাচ্ছে, মানে এগুলি গিট যাতে বলা হয়, কারণ কবিতা গিট খাওয়ালে কবিতা ডিম বাচ্চাটা অনেক অনেক বেশি ভালো করে। আমি আপনাদের এই পাশে চলে যাচ্ছি, দেখাচ্ছি আর কি, সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন যে কোনো সময় মাইগ্রের বাজান দিবে। আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটু খুব একটা অন্ধকার ভাব। তো যাই হোক, তো
আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।